এডিসি নির্বাচনে প্রত্যাশিত ফলাফল নিয়ে বিপুলভাবে জয়লাভ করল তীব্রমথা। 24টি আসন দখল করে মাত্র এক হালি আসন ছেড়ে দিল বিজেপিকে। জয়লাভের পরপরই মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন আহ্বান রেখেছিলেন থানসা বজায় রাখতে, নির্বাচনোত্তর সন্ত্রাস যাতে কোনোভাবেই না হয় তার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে অভিযোগ, বুবাগ্রার ওই মেসেজকে পাত্তা না দিয়ে এক প্রকার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। আরও অভিযোগ, এক শ্রেণীর মথা কর্মীদের সন্ত্রাসী খোয়াই জেলার একাধিক প্রান্তের বিরোধী দলের কর্মী সমর্থকরা, বিশেষ করে বিজেপি দলের মানুষ দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে কাল থেকেই বাড়িঘর ছেড়ে পালিয়েছে। যা যা তোমার আছে তুমি কইলে তারা অফিসে ব্যবস্থা করে অনেকেই আবার হয় বিজেপি জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন নিজেদের প্রাণ বাঁচাতে। ওই ভয়াবহতা দেখে সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ উপস্থিত হন সেখানে। ওনাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। তাদের একটাই কথা, আমাদের দোষটা কোথায়। ব্যথিত চিত্তে মন্ত্রী নিজেও সমবেদনা প্রকাশ সহ তাদের পাশে দাঁড়াবার অঙ্গীকারবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। কাল থেকে বাড়ির বাইরে রয়েছে, তারা রাত যাপন করেছে বাড়ির বাইরে এবং বিভিন্ন জায়গায় আক্রমণ সংঘটিত হয়েছে। গোটা বিষয় নিয়ে আজকে আপনি জেলা কার্যালয়ে এসেছেন, কি বলবেন? দেখুন, এরা আমাদের কার্যকর্তা, এরা আমাদের অনেকেই বুথ সভাপতি আছেন, কৃষ্ণা প্রমুখ আছেন, কেউ পোলিং এজেন্ট ছিলেন। আপনারা জানেন যে খোয়াই জেলাতে বিশেষ করে রামচন্দ্রঘাট, আসারামবাড়ি এগুলোতে এবং কৃষ্ণপুরে কিছু কিছু ঘটনা ঘটেছে নির্বাচনের রেজাল্টের পর। তো এতে করে এরা বাড়িঘরে যেতে পারছে না, বিভিন্ন সমস্যা। তো এদিকে দেখতে এসেছি, সমস্যার সমাধান হবে। আমিও কথা বলেছি, সেখানকার বিধায়ক যিনি আছেন ওনাদের সঙ্গে কথা হয়েছে, এগুলো সমাধান হয়ে যাবে। এবং যারা যারা বাড়িতে যেতে পারছেন না, পুলিশরাও দেখছেন, পুলিশের সঙ্গেও কথা হয়েছে, ব্যবস্থা শীঘ্রই করবে, বাড়ি ঘরে পৌঁছানোর ব্যবস্থা হবে। খোয়াই থেকে সুকৃতি গোপের রিপোর্ট।